জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে। নির্বাচনী রোডম্যাপ দিলে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থা আরও বাড়বে। দেশে চলমান রাজনৈতিক সংকট সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। ছাত্র জনতার রক্তে দেওয়া দ্বিতীয় স্বাধীনতা অর্জনকে বিফলে নেওয়ার জন্য অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে বিগত সরকারের কিছু এজেন্ডা। আমরা এই সরকারের কাছে দাবি করি, অনতি বিলম্বে সরকারের নির্বাচনে একটা ম্যাপও এই জঞ্জাল দূরীভূত করার সাথে সাথে একটা ম্যাপও পরিষ্কার করা উচিত, তাতে জনগণের মধ্যে আস্থা আসবে। একই দিন জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ সংস্কারে বেশি সময় না নিতে উপদেষ্টা পরিষদকে আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ পালানোর আগে দেশ ধ্বংস করে গেছে, এদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। এই বছরের বছর 10-20 বছর সংস্কারে লাগাবেন না, অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেন। জনগণ ভালো লোককে বেছে নেবে। হ্যাভ ফেইথ ইন ইউর পিপল। দেশে জনগণের জন্য অবমাননকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দলগুলো, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। রাজধানীতে আরও কয়েকটি অনুষ্ঠানে কথা বলেন বিএনপি নেতারা। জনগণের ভাগ্য জনপ্রতিনিধিদের হাতে ফিরিয়ে দিতে উপদেষ্টা পরিষদকে আহ্বান জানান তারা। বিশ্বাসহীনতা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।